আপনাদের এলাকার কেউ যদি বলে যে আমি আমাদের এলাকার এমপি মহোদয় আলহাজ নজরুল ইসলাম বাবুকে চিনি, পরিচিত লোক আমার, বলেন তো পরিচয় আছে বিধাই তো সে বলছে আমি চিনি, ঠিক কিনা বলেন? এই চেনার দ্বারা ফায়দা কতটুক হবে? যদি ওই ব্যক্তির ক্ষেত্রে আপনাদের বাবু ভাই বলে আমি ওই লোকটারে চিনি, বলেন তো আগের সম্পর্ক আর এই সম্পর্কের মধ্যে পার্থক্য আছে নাকি? বাবু ভাই যদি বলে চিনি, ওর পাওয়ার একরকম, ও যদি বলে আমি বাবু ভাই রে চিনি, এতটুকুই শেষ, ঠিক কিনা বলে? আরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমার বন্ধু, এটাও তো বড় এক সম্পর্ক। আর আল্লাহ তাআলা যখন বলে মুহাম্মদ আমার বন্ধু, আগেরটাও বন্ধুত্বের সম্পর্ক, এইটাও বন্ধুত্বের সম্পর্ক। তবে এই দুই বন্ধুত্বের সম্পর্কের মধ্যে তফাৎ আছে না নাই? আমার আপনার নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহর সাথে অন্যরকম এক সম্পর্ক আমার আপনার নবীর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু হওয়ার জন্য কত পরীক্ষা দিয়েছেন। নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যাওয়া লাগছে, নিজের সন্তানকে নিজের হাতে জবাই দেওয়ার পরীক্ষা দেওয়া লাগছে। তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সব করতে পারে, আর আল্লাহ তাআলা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খুশি করার জন্য সব কিছু করে। আল্লাহ তাআলা চায় যে কাজ করলে হাবিব খুশি হবে, আল্লাহ তাআলা সেইটা করে। সুবহানাল্লাহ বলেন। কেমন মুহাব্বতের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবীর। নবীজি যখন মক্কায় ছিলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। মসজিদুল আকসা হলো মক্কা থেকে উত্তরে। নবীজি যখন দাঁড়াইতেন, সামনে বাইতুল্লাহ থাকতো, কাবা ওই বরাবর বাইতুল মুকাদ্দাস। তার মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা নাহওয়া বাইতুল মুকাদ্দাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই। নবীজি যখন মক্কায় ছিলেন, নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, আর কাবা উভয়টার ওনার আর জেরুজালেম বাইতুল মুকাদ্দাস আর ওনার মাঝে থাকতো। তার মানে সামনে কাবা, এরপরে উনি ওই বরাবর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতেন, নামাজ পড়তেন। মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনাও উত্তরে। এখন বলেন তো মদিনায় গিয়ে কাবা হলো দক্ষিণে, এখন কি হইল? সোজা উল্টা দিক হলো বাইতুল মুকাদ্দাস, উল্টা দিক কাবা। ওই দিক ফিরা নামাজ পড়লে পেছন দিকে কাবা পড়া যায়। নবীজি ফিরে নামাজ পড়তেছেন, সিত্তাতা আশারা শাহরা, 16 মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। মধ্যে বাইতুল্লাহ রাখার উপায় নাই, বাইতুল্লাহ কাবা পেছনের দিকে পড়ে গেছে। নবীজির অন্তরের মধ্যে তামান্না, হারে আমি যদি বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ পড়তে পারতাম। এইবার একদিন নামাজ পড়তেছেন, বারবার আকাশের দিকে তাকাইতেছেন নবী। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবীজি মুখে কিছু বলেন না, কিন্তু আকাশের দিকে তাকান। কি জন্য তাকান, কেন তাকান, কেউ জানে না, কেউ বোঝে না। যিনি জানেন, যিনি বোঝেন, তিনি কে? আল্লাহ তাআলা জানে কেন তাকাইতেছে। এবারে বলতেছে আপনি যে কেন তাকান তা তো আমি জানি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা বলতেছেন আমি আপনার খুশি মতো কিবলাকে পরিবর্তন কইরা দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনার মনের চাওয়া কিবলাটা জানি কাবা হয়। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার সন্তুষ্টির জন্য, আপনার খুশির জন্য আমি কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার দিকে ঘুরায়া দিব, কাবার দিকে ঘুরায়া দিব। আল্লাহ তাআলা বলেন ঘুরায়া তো দিব, এর জন্য লেটের দরকার নাই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম,
নামাজও শেষ করা লাগবে না, 2 রাকাত বাকি আছে, অসুবিধা নাই। বাকি 2 রাকাত পড়ার জন্য আপনি আপনার চেহারাটা মসজিদুল হারামের দিকে ঘুরায়া দেন। আপনারা যারা হজ উমরায় গেছেন কে কে? জান নাই কেউ উমরায় বা হজে? আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। যখন ঘুরে ঘুরে দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইনে ঢুকলে বোঝা যায়। বর্তমানে তো কাবার দিকে মেহরাব দেওয়া, মসজিদ থেকে উল্টা দিক যখন বের হবে উপরে আরেকটা চিহ্ন দেওয়া আছে, বোঝানো হয় যে এই আগে ওই দিকে কেবলা ছিল, এখন এই দিকে হইছে। তো যে কথার থেকে এত কথা বললাম যে আল্লাহ তাআলা নবীর প্রতি মোহাব্বত, জানে যে নবী কি জন্য কাঁদতেছে, এরপরেও জিবরাইল আমিনরে পাঠায় দিছে। জিবরাইল আলাইহিস সালামের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ২৫০০ থানাধীন ঝাউগড়া কবরস্থান সংলগ্ন মৌজাকান্দা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে হিলফুল ফুজুল যুব ফাউন্ডেশন ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত পর্যন্ত উলামায়ে ইকরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ আলোচনা, সাথে সাথে একটু আগে কারি মোহাম্মদ রহমাতুল্লাহ সাহেব হজরতের সুললিত কণ্ঠে পবিত্র কোরআনের তিলাওয়াত আপনারা শ্রবণ করতেছিলেন। আল্লাহ তাআলা যারা আলোচনা করেছেন তাদের সকলকে কবুল করুক। কারি সাহেবের এ কণ্ঠ আল্লাহ তাআলা বিশ্বব্যাপী ছড়ায়া দিক, সকলে বলি আমিন। আমিও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ে কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সকলে বলি আমিন।
এখন বাংলা যে মাসটা চলতেছে এটার নাম হলো কি মাস বলেন তো? কার্তিক মাস। এই সময়টাতে স্বাভাবিক ঠান্ডার আগমন ঘটে, ঠান্ডার আগমন ঘটে, উত্তরের বাতাস একটু একটু টের পাওয়া যাইতেছে। এই সময়টাতে রাত যত গড়ায় একটু কুয়াশাও পড়ে, ঠান্ডাও লাগে। সেজন্য খোলা মাঠে, খোলা মাথায়, খোলা জায়গায় বসে থাকাটা এটা একটু কষ্টকর, এটাই স্বাভাবিক। অনেক সময় ঝড় বৃষ্টিও হয়, যেমন আলহামদুলিল্লাহ এই জায়গার আবহাওয়া তো ভালো, কিন্তু একেবারে দেশের দক্ষিণে কক্সবাজার দক্ষিণ পূর্ব অঞ্চলে ওই জায়গায় ঝড় হচ্ছে, ঝড়। তা যাই হোক, আমি আপনাদেরকে বেশি সময় বেশি রাত কষ্ট দিব না। 1 ঘন্টা সময় আল্লাহর মহব্বতে, দ্বীনের মহব্বতে একটু বসে থাকা যাবে তো ইনশাআল্লাহ? দেখেন আমরা কত নিরাপদ আছি, একেবারে নিশ্চিন্তে নির্বিঘ্নে এই জায়গায় বসে আছি। ঠিকই এই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানেরা হয়তো অপেক্ষার প্রহর গুনতেছে কোন সময় ইসরায়েলি বিমান তাদের উপরে হামলা করবে। আমরা যেমন সকাল হওয়ার জন্য অপেক্ষা করি, কোনো বস্তু বা কোনো জিনিসের জন্য অপেক্ষা করি, গাজার মজলুম মুসলমানেরা, ফিলিস্তিনের মজলুম মুসলমানেরা ওই রকম ওদের বিমান হামলার জন্য অপেক্ষা করতে থাকে। আর তারা তাদের জীবন উৎসর্গ করার জন্য এতটা প্রস্তুত থাকে। আজকে একটা ভিডিও দেখতেছিলাম, এক বাবা মানুষের মধ্যে খাবার বিলাইতেছে, আনন্দে খাবার বিলাইতেছে। কি জন্য? তার এক ছেলে ছাড়া বাকি সব ছেলে শহীদ হয়ে গেছে, এই জন্য, এই খুশিতে। আসলে এই বিষয়টা চিন্তা করলে আমাদের কাছে কল্পনার মতো মনে হবে। তারা যেই বিষয়টাকে নিজেদের জন্য সহজ করে নিয়েছে, আমরা নিজেদের জন্য ওই বিষয়টা কল্পনাও করতে পারি না। আপনারা দেখে থাকবেন, ছোট ছোট বাচ্চারা তাদের হাতের মধ্যে, গায়ের মধ্যে নিজের নাম, পরিচয় লেখা রাখে। কেন? যদি সে শত্রুর অস্ত্রের আঘাতে, বোমার আঘাতে শহীদ হয়ে যায়, যেন তার লাশটা শনাক্ত করতে কষ্ট না হয়, এই জন্য। তাহারা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য জীবন উৎসর্গ করার ক্ষেত্রে কতটা অ্যাডভান্স, কতটা অগ্রগামী, এটা আমরা কল্পনাও করতে পারবো না। তারা দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে, আর আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে দ্বীনি কাজও করতে পারি না, করি না, সুযোগ থাকার পরেও। অনেক ক্ষেত্রে তো নিজের ধর্মের কাজটাও ভালো লাগে না, আর একজনেরটা খুব ভালো লাগে, ঠিক না? যেমন আজকে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ অনুষ্ঠান দুর্গাপূজা শেষ দিন চলতেছে নাকি? আজকে শেষ দিন, দশমী বলে এটারে মনে হয়, না নবমী না দশমী। একটু চিন্তা করে দেখেন, যদি আপনি দেশের পূজা মণ্ডপগুলোর মধ্যে তদন্ত জরিপের জন্য যান, দেখার জন্য না, যায় দেখবেন যাদের ধর্মীয় অনুষ্ঠান তাদের চাইতে মুসলমানের ছেলে পেলে আরো বেশি ওইখানে। এটা তো একটা ঈদগাহ, এখানে ঈদের নামাজ হয় না? ঈদের নামাজ আমরা কেন পড়ি? আনন্দের জন্য পড়ি, আনন্দের বহির্প্রকাশ করি 2 রাকাত নামাজ আদায়ের মাধ্যমে। আপনার পরিচিত বা আমাদের পরিচিত জানাশোনা 2-1 জন হিন্দু ভাই বা অমুসলিম কোনো ভাই কোনোদিন কি আপনার আমার সাথে খুশিতে তাল মিলাইয়া 2 রাকাত নামাজ পড়তে আসছে? আপনি চিন্তা করে দেখেন, তারা তাদের ধর্মীয় বিষয়ের ব্যাপারে সেনসিটিভ। আর আমি মুসলমান, আমি আমার ধর্মীয় বিষয়ের ব্যাপারে সেনসিটিভ হইতে পারি নাই। মনে রাখবেন, ধর্মীয় বিষয়গুলোর সাথে আমাদের ঈমান সম্পৃক্ত। কি সম্পৃক্ত? ঈমান সম্পৃক্ত। তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, কোনো অসুবিধা নাই। তাহারা এই দেশের নাগরিক, তাহারা গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, কর দেয়। তাদের জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের, প্রশাসনের, ঠিক কিনা বলেন? তারা তাদের জান মালের নিরাপত্তার জন্য ফোর্স পাঠানো লাগলে পাঠাবে, এটা ভিন্ন কথা। কিন্তু তাদের ওই অনুষ্ঠানে তো মুসলমান গিয়া হাজির হইতে পারবে না, এটা তো আর এক কথা। শুধু তাই না, এটা অসাম্প্রদায়িক বা সাম্প্রদায়িক কোনো কথা এমনটা নয়। আমরা আলোচনা করতেছি, আমরা এখানে যারা আছি আমরা সবাই ইমানদার না?
আমাদের এই আলোচনা দরকার যে কোন কাজে, কোন কথায়, কোন বিষয়ে ঈমান চলে যায়, এগুলো জানার দরকার আছে না নাই? মনে করেন হিন্দুদের মধ্যে, হিন্দু ভাই যারা, এদের মধ্যে একটা গ্রুপ আছে, এরা কিন্তু গরুর গোস্তই খায় না। জানেন না আপনারা? গরুর গোস্তই খায় না। সব হিন্দুরা না, কিন্তু এক গ্রুপ আছে গরুর গোস্ত খাবেই না। সে তার ধর্মীয় কারণে গরুর গোস্ত খায় না, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু তারা আবার এটা চায় যে আমরা গরুর গোস্ত খাবো না, কাউরে খাইতে দিব না। তার মানে সে তার ধর্মীয় বিষয়ে আর একজনের উপরে জোর করে চাপায়া দিতে চায়। ইসলাম এমনটা না যে সে তার জীবন ব্যবস্থা আর একজনের উপরে চাপায়া দিবে, এমনটা নয়। কিন্তু কেউ যদি আমাদের উপরে তাদের জীবন ব্যবস্থা, তাদের পদ্ধতি, সিস্টেম চাপায়া দিতে চায়, সেক্ষেত্রে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয় আলোচনা করি। একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সাথে বিরোধ ছিল এই মূর্তি পূজা, এই শিরিকের কারণে। মক্কার কাফেররা কিন্তু আল্লাহ তাআলাকে অবিশ্বাস করত না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, তবে শিরকের কারণে তারা ঈমানহীন হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, চিরতরে জাহান্নামী হয়ে গেছে। আমরা মুমিন, ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করি। যেই সমস্ত কর্মে ঈমান চলে যায়, বলেন সেই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার জন্য আমাদের কমিউনিটির মধ্যে, মুসলমানদের মধ্যে, মসজিদে মসজিদে, ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে, ইসলামী সম্মেলনে মুসলমানদের সতর্ক করার দরকার আছে না নাই? আমরা কখনো বলি না, এটার সাপোর্টও দেই না যে একজন মুসলমান তার ধর্মীয় আবেগ দেখায়া অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করবে, মূর্তি ভাঙবে। এ ধরনের কোনো কাজ আমরা উৎসাহ দেই না, বরং এ ধরনের কোনো কাজ করতে ইসলামও সাপোর্ট আমাদেরকে দেয় না। আমরা এটা কখনোই বলি না। তবে বলি যে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে আপনি সম্পৃক্ত হবেন না। কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে শিরক হয় সেখানে আল্লাহ তাআলার লানত বর্ষিত হতে থাকে। একজন মুসলমানের সন্তান এটা জানার পরেও সেখানে কেমনে যায়? শুধু তাই না, ওইখানে গিয়ে তারা খাওয়ার জন্য সিরিয়ালে বসে থাকে। ছাগলের গোশত দিয়ে খাবে, পাঁঠার গোশত দিয়ে খাবে, চিড়া খাবে, লাড্ডু খাবে, নাড়ু খাবে, আছে না নাই বলেন? একজন হিন্দু পোস্ট লিখতেছে ফেসবুকে মুসলমানদের উদ্দেশ্য কইরা যে আপনাদের ধর্মে যে বিষয়টা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হয় সেটা হালাল হইলেও হারাম হয়ে যায়। এজন্য যারা পূজায় আসেন তাদের জ্ঞাতার্থে বলে রাখতেছি, আমরা আমাদের লাড্ডু, আমাদের নাড়ু, আমাদের খই, আমাদের নারকেল, আমাদের যেই প্রাণীগুলো জবাই হয় সব আমরা দেবদেবীর নামে উৎসর্গ করি। খাওয়ার সময় চিন্তা ভাবনা করিয়া খাবেন। একজন অমুসলিম আমার আপনার ইমানের ব্যাপারে চিন্তিত, কিন্তু আমি মুসলিম, আমি আমার ইমানের ব্যাপারে চিন্তিত নাই। আফসোস, কতটা গাফেল আমরা। সেজন্য আমরা তাদের আচার অনুষ্ঠানের বিরোধিতা করব না। শুধু তাই না, তাদের উপাস্য দেবদেবীদেরকেও আমরা কখনো বকাঝকা করব না। তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করুক, অসুবিধা নাই। যেহেতু এদেশের নাগরিক, সরকার তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করবে, এটা সরকারের দায়িত্ব। কিন্তু একজন মুসলিম হিসাবে তাদের এই পূজার অনুষ্ঠানে কোনো মুসলমানের জন্য যাওয়া বৈধ নয়। আফসোসের সাথে বলতে হয়, কত জায়গায় কতজন কি বলে জানেন? হিন্দু ভাইরা আফসোস করে বলে, আমাদের অঞ্চলে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আছে, মুসলমানের সাথে তাদের সহ অবস্থান আছে, লেনদেন আছে, এগুলো তো অসুবিধা নেই, আছে। অনেকে ফ্রি, ভালো মানুষ হিসাবে ভালো। বলে কি করব, আমরা আমাদের পূজার দিন মিয়াদের ছেলেপেলের জন্য ঠিকমতো পূজাটাও দিতে পারি না। মিয়াদের ছেলে মানে বুঝেন তো, মুসলমানদের ছেলেপেলেদের জন্য আমরা পূজাও ঠিকমতো করতে পারি না, এই অবস্থা করে ফেলে।
তা মূল সার কথা হলো, যেখানে শিরিক হয় সেখানে মোমেন থাকতে পারে না। যাদের সাথে শিরিক করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, কিন্তু তাদেরকে বকাঝকা করার সুযোগ নাই। অনেকে আবেগ আপ্লুত হয়ে অন্যান্য ধর্মের উপাস্যদের বকা দেয়, এটা ইসলামে নিষিদ্ধ, আল্লাহ তাআলাও নিষেধ করে দিয়েছেন। সেজন্য আমরা তাদের কোনো উপাস্য বা তাদের কোনো মূর্তি দেব দেবীদের কখনো বকা দিব না, দোয়া করব তাদের জন্য, আল্লাহ জানি তাদের দ্বীনের সহিহ বুঝ দান করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদের ওই উপাস্যদের বকা দিও না, গালি দিও না। তোমরা যদি তাদের উপাস্যদের বকা দাও, গালি দাও, ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তারা অজ্ঞতার কারণে শত্রুতা বশত আল্লাহ তাআলাকে বকা দিবে। এ কথাগুলোর দ্বারা তাদের সাথে সম্পর্কের লিমিটেশন এটা বোঝা যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে হেফাজত করুক, বলি আমিন। তা আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমার সার কথা হলো যে আল্লাহ তাআলা তো আমাদেরকে এ দুনিয়াতে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা অনেক করুণা প্রাপ্ত হয়েছি। যত নিয়ামত করুণা আল্লাহ তাআলা আমাদের প্রতি করেছেন, এই নিয়ামত করুণা অনুগ্রহগুলোর মধ্যে অন্যতম এক অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের জন্য তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। মুমিনদের জন্য এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। সেই রাসূল তাদের মধ্যে এসে কি করেছে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ তাআলার আয়াত সমূহ তাদের সামনে তিলাওয়াত করেছে, তাদেরকে পরিশুদ্ধ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তাদেরকে কিতাব ও হিকমতের শিক্ষা দিয়েছেন। তাহলে রাসূল মুমিনদের মধ্য থেকে এসেছেন এবং মুমিনদের 4 বিষয়ের শিক্ষা দিয়েছেন। এই 4 বিষয়ের শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে সঠিক পথ তিনি চিনায় দিয়েছেন। এই রাসূল আসার পূর্বে, এই রাসূল এসে এই 4 বিষয়ের শিক্ষা দেওয়ার পূর্বে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন, এই রাসূল আসার পূর্বে অর্থাৎ ইতিপূর্বে তারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে লিপ্ত ছিল। রাসূল এসেছেন তাদেরকে এই 4 বিষয়ের শিক্ষা দিয়ে সঠিক পথের পথ নির্দেশিকা দিয়া জাহান্নামের পথ থেকে এনে তাদেরকে জান্নাতের পথের পথিক বানায়া দিয়েছে। একজন মুমিনের জন্য এর চাইতে বড় নেয়ামত করুণা আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কিছু হতে পারে না।
এই রাসূল আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, বিশেষ করে মুমিনদের জন্য। তবে নবীজি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত, তবে মুমিনদের জন্য তিনি স্পেশাল করুণা রহমত। গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা পড়ি। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা দরকার হয়। ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা যখন পড়ি, নিজে পড়ি, নামাজ জামাতে পড়ি আর একাকী পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার দরকার হয় কি হয় না? পড়তে হয় সূরা ফাতিহা। নিজে পড়ি আর ইমাম সাহেব পড়ুক, পড়া লাগেই। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের রব। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে জগৎ শুধু এই দুনিয়া এমনটা নয়, আরো অনেক জগৎ আছে। যত জগৎ আছে সব জগতের রব হলেন আল্লাহ, প্রতিপালক হলেন আল্লাহ। সেই আল্লাহ আমার আপনার নবীজির ব্যাপারে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব, আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। এমন রহমত যেই রহমত দ্বারা শুধু যে মুমিন উপকৃত হয় তা না, এই রহমত দ্বারা দুনিয়ায় কাফেররা উপকৃত হয়েছে। আবু জেহেল একদিন নবীজির সামনে আসছে, নবীজি যখন তাদেরকে কোরআনের কথা শোনায়, আবু জেহেল নবীজির সামনে আইসা টিটকারি কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলতেছে, আল্লাহ আপনি যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন, তাইলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন। দোয়ার ভাবটা দেখেন, বলতেছে যদি সত্যই আপনি কোরআন নাজিল করে থাকেন, তাইলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন। এই চাওয়াটা, এই দোয়াটা হলো টিটকারি কইরা। অনেক সময় মানুষ আরেকজন মানুষকে ছোট করার জন্য বলে, অমকের পোলা অমক এই হয়ে গেছে, ওইটা দেখার আগে আমি মরলাম না কেন? বলে না এরকম? অমকে এই হয়েছে, এই দৃশ্য দেখার আগে মরা দরকার ছিল। এটা হলো কেন? ওই কাজটা তার ভালো লাগে নাই, ওই কাজ এবং তাকে তিরস্কার করার জন্য বলে যে মরে গেলে ভালো হইতো। আবু জেহেল দোয়া করতেছে, আপনি যদি কোরআন নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন। বলেন তো, পাথর যদি বর্ষিত হয়, তাদের উপরে যদি পাথর নিক্ষেপ করা হয়, এটা রহমত হবে নাকি গজব হবে? নিঃসন্দেহে আযাব হবে অথবা গজব হবে। আবু জেহেল দোয়া করতেছে, কারণ তারা যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করত, তথাপি তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, আল্লাহ তাআলার অস্তিত্বে তারা বিশ্বাসী ছিল। কারণ আল্লাহ তাআলাই তাদের এই বিশ্বাসের ব্যাপারে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? আল্লাহ তাআলাই বলেন, দুইটা তাকিদ যোগ কইরা, যে আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আরো দলিল আছে, এগুলা বলার সময় নাই, এই জন্য বলতেছি না। এক কথায় যে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকে যে বিশ্বাস করত স্রষ্টা হিসাবে,
এ সাক্ষ্য দুনিয়ার কেউ না, স্বয়ং দিয়েছেন কে? আল্লাহ। শুধু তাই না, নবীজি এক হাদিসের মধ্যে বলেন আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করছে। বদরের দিন যুদ্ধ শুরু হওয়ার আগে আবু জেহেল দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে, বলতেছে আল্লাহ আজকের এই যুদ্ধে যারা হকের উপরে সত্যের উপরে আপনি তাদেরকে বিজয় দান করবেন। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছে। আজকে যারা হকের উপরে ছিল সত্যের উপরে ছিল আল্লাহ তাআলা তাদের বিজয় দান করেছে। তাহলে আবু জেহেল কি দোয়া করতেছে যে আপনি যদি সত্যই মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন তাইলে আমাকে উপরে পাথর মারেন। তার মানে কোরআন নাজিল করার মতো লোক আর পাইলেন না। আমি মক্কার সর্দার, আমার উপরে নাজিল করতে পারতেন, আমারে নবী বানাইতে পারতেন। সেই ইয়াতীম, সম্পদ নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, তারে নবী বানায় আপনি কোরআন নাজিল করছেন, তাহলে আমাকে পাথর মাইরাই ফেলান। তিরস্কার করে বলতেছে কথা, দোয়া করতেছে। আল্লাহ তাআলা এবার আবু জেহেলের দোয়ার জবাব নবীর মাধ্যমে আবু জেহেলরে জানায়া দিচ্ছেন। কেমন জানি আল্লাহ তাআলা বলতে চায় আমি তোর এই দোয়াটাও কবুল কইরা তোরে সাইজ কইরা দিতাম, কিন্তু একটা কারণে করি নাই। কোন কারণে তোর এই দোয়া কবুল কইরা পাথর মারলাম না? শোন, আল্লাহ তাআলা বলতেছেন হাবিব আপনি তাদেরকে জানায়া দেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি তাদেরকে জানায়া দেন আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তাই আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আপনার সম্মানার্থে আমি আল্লাহ তাদের উপরে আযাব দিব না। এইরকম দোয়া কইরা আবু জেহেলও বাইচা গেছে রাহমাতুল লিল আলামিনের ওসিলায়। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রহমত উম্মতের জন্য তেমন দয়ার আধার। নবীজির এত মায়া, এত মোহাব্বত, এত ভালোবাসা, হাদিসের পর হাদিস আপনাদের শোনানো যাবে। আমি কেন শোনাইতেছি হাদিসগুলো একটু পরে বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দয়ার দরদ কেমন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলতেছেন একদিন আমরা এক মজলিসের মধ্যে বসা, নবীজি হঠাৎ করে তিলাওয়াত করতেছেন। তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি নাজিল করছেন? পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইব্রাহিম। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। মনে রাখতে হবে প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য মায়া, দয়া, মোহাব্বত, ভালোবাসা, প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে চিন্তিত। বরং কোন ক্ষেত্রে নবীরা তার গুনাহগার উম্মতের ব্যাপারে বেশি চিন্তিত থাকতেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক লোকের 5টা ছেলে। কয়টা ছেলে? 5টা ছেলের মধ্যে 4টা ছেলে খুব ভালো, দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজি, কারো সাথে বেয়াদবি করে না, সকলে তার প্রশংসা করে, এক কথায় সুসন্তান, ভালো সন্তান। কিন্তু সর্বশেষ ছোট ছেলেটা এইগুলার বিপরীত। রাস্তায় যার তার সাথে মারামারি করে, যার তার মাথার ফাটায় দেয়, যার তার সাথে গ্যাঞ্জাম লাগায় দেয়, মুরব্বীদের সাথে বেয়াদবি করে। এখন বুঝে থাকলে একটু জবাব দিবেন, মা বাবা যখন আল্লাহ তাআলার কাছে সন্তানদের জন্য দোয়া করে, মা বাবা কি ওই 4টা ভালো সন্তানের জন্য বেশি দোয়া করে নাকি খারাপটার জন্য বেশি দোয়া করে? চিন্তা কি ওই 4টার লাইগা না খারাপটার লাইগা? হায় হায়, দোয়ার মধ্যে কয় আল্লাহ ওই 4টা তো আলহামদুলিল্লাহ ভালোই,
আল্লাহ এটারে যদি একটু ভালো বানায় দিতেন আমি মইরাও শান্তি পাইতাম। মা বাবা সন্তানের প্রতি মোহাব্বতের কারণে খারাপটার প্রতি দরদ মায়া চিন্তা বেশি থাকে। নবীরাও গুনাহগার উম্মতের জন্য চিন্তা করতেন। কোন নবী চান না যে তার একটা গুনাহগার উম্মত জাহান্নামে যাক, এটা আমার আপনার নবীও চাইতেন না, ইব্রাহিম আলাইহিস সালামও চান না। এই জন্য উম্মতের জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে রব। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, যারা আমার আনুগত্য করেছে, যারা আমার কথা মানছে, ঈমান আনছে, মূর্তি পূজা থেকে বাইচা থাকছে, তারা তো আমার দলভুক্ত, তারা তো আমার দলভুক্ত। আর যারা আমার আনুগত্য করে নাই, ওমান আসানি, আমার কথা যারা মাইনা চলে নাই, তারাও তো আমার উম্মত। মনে রাখবেন, এই দুনিয়ায় যদি 700-750 কোটি মানুষ থাইকা থাকে, 200 কোটি যদি মুসলমান হয়, বাকি 500-550 কোটিও যদি অমুসলিম হয়, মনে রাখতে হবে যত মানুষ আছে, মোমেন হোক আর বেঈমান হোক, সব আখেরি জামানার পয়গম্বরের উম্মত, সবাই উম্মত। সেই জন্য নবী ইব্রাহিম চান না তার উম্মত জাহান্নামে যাক। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওয়ামান আসানি, আয় আল্লাহ, যে আমার আনুগত্য করে নাই, নাফরমানি করছে, সেও তো আমার উম্মত। কেমন জানি তিনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত গুলারেও মাফ করে দিতে পারেন। কেন? ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি হলেন অতিশয় দয়ালু, ক্ষমাশীল। আপনি যদি চান আমার গুনাহগার উম্মত গুলারেও আপনি মাফ করে দিতে পারেন। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। হযরত ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে, আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদের শাস্তি দেন, তাদের পাপের কারণে তাদের আযাব দেন, শাস্তি দেন, এরা তো আপনারই বান্দা। আর আপনি যদি তাদেরকে ক্ষমা কইরা দেন, ওয়া ইন তাগফির লাহুম, আপনি যদি তাদেরকে মাফ করে দেন, ক্ষমা কইরা দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি হলেন আজিজ, আপনি হলেন মহাপরাক্রমশালী, আপনি হলেন হাকিম, মহাপ্রজ্ঞাময়। কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, ওই গুনাহগাররা তারা তো আপনারই বান্দা, যেহেতু আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, আপনি চাইলে তাদেরকে মাফও কইরা দিতে পারেন। যতই গুনাহগার হোক, আপনি তো আজিজ, আপনি যদি তাদেরকে ক্ষমা করেন, কেউ এসে আপনারে বলবে না মাফ করলেন কেন, বলার কেউ আছে? এই দুই নবী তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে, নবীজি সেই আয়াতগুলো তিলাওয়াত করেছেন। এই যে দেখেন কোরআনের তিলাওয়াত আপনারা শুনেছেন, আমার আগে কারি সাহেব যখন তিলাওয়াত করছে, যারা আলেম আছেন অর্থ বুঝছেন, মর্মার্থ বুঝেছেন, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু অর্থ বুঝে নাই। সূরা ফাতিহাটা হয়তো বুঝছে, অন্যগুলার অর্থ মর্ম বুঝে নাই। এরপরেও তিলাওয়াতের আওয়াজ যখন দিলে পৌঁছাইছে, অন্তরের মধ্যে জোশ, আবেগ আসছে কিনা? আবেগ আসছে, তাকবীর দিয়েছেন, মাশাআল্লাহ বলছেন, আল্লাহু আকবার বইলা উঠছেন। কেন? কারণ কোরআনের তিলাওয়াত শুনা অন্তরের মধ্যে জোশ,
অন্তরের মধ্যে একটা মোহাব্বত জাগ্রত হয়ে গেছে, এই জন্য জবান দিয়া বের হয়ে গেছে। নবীজি যখন ওই দোয়াগুলো, কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করেছেন, যেই দোয়াগুলো নবীগণ উম্মতের জন্য করছে, এই তিলাওয়াত করার সাথে সাথে নবীজির অন্তরেও তার উম্মতের মোহাব্বতের ঢেউ উঠে গেছে। এইবার তার উম্মতের চিন্তা তার মধ্যে চলে আসছে। নবীজি এবার কি করলেন? ফারাফা ইয়াদাইহি, নবীজি হাত দুইটা উঁচু করে ধরছেন। এবার নবীজি কান্না শুরু করে দিয়েছেন, বলা শুরু করেছেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি। ওয়াবাকা, অজর ধারায় কাঁদতেছেন, হাত উঁচু কইরা দোয়া করতেছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। বলেন তো, নবীজি যখন হাত উঁচু কইরা উম্মতি উম্মতি বলে অজর ধারায় কান্না করতেছে, কেন কান্না করে, কি জন্য কান্না করে? আর সে আজিমের মালিক সেইটা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব জানেন, বুঝেন, শুনেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, জিবরাইল তুমি যাও, মুহাম্মদ কেন কান্না করে যায় একটু জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা জানার পরেও জিজ্ঞাসা করতে পাঠাইছেন জিবরাইল আলাইহিস সালামকে। উনি আয়েশা বলেন যে আপনি কেন কান্না করতেছেন? আপনার মালিক সব জানে, এরপরেও তিনি জানতে চাচ্ছেন। কিছু কিছু সময় আছে মনে কি চায় বোঝার পরেও মুখ দিয়ে আরেকজন শুনতে চায়। যেমন বৃহস্পতিবার যখন আসে, বৃহস্পতিবার বিকাল যখন হয়, যারা মাদ্রাসায় আছেন, মাদ্রাসায় পড়েন, পোলাপাইন পড়ে, এটা বুঝবেন। বৃহস্পতিবার যখন বিকালবেলা হয়, তখন অনেক ছাত্র হুজুরের সামনে যায় কিছু কয় না, খালি কান্দে। যায় কি করে? খালি করে কান্দে আর কি। বলেন তো, বৃহস্পতিবারে কোনো ছাত্র যদি হুজুরের সামনে গিয়ে কান্দে, কি জন্য কান্না করে? হুজুরের বুঝতে বাকি আছে? আপনারা কি বুঝেন? কান্দে কেন? গন্ধ বাড়ি যেতে লেগা। এখন হুজুরেও কিন্তু বুঝতেছে, বাড়ি যেতে চায়। হুজুরে কয় কান্দোস কেন? ও আরো জোরে জোরে কান্দে। কয় কান্দোস কেন? আরো জোরে কান্দে। কয় তুই কি জন্য কান্দতেছস? না খাওয়া পর্যন্ত কাজ হবে না। এবার কান্দে কান্দে কি বলে, হুজুর আমি বাড়ি যাব, এরকম বলে না? এবার হুজুর একটা হাসি দিয়া কয়, যা ঠিক আছে, আগামীকাল বিকালে চলে আসবি। হুজুর সব বুঝে, এরপরেও শুনতে চায় কেন? এটা মোহাব্বতের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবীর মোহাব্বত কত গভীর! কারণ আমার আপনার নবী হলেন হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মোহাব্বত করেন, ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসেন। খলিলের বন্ধু, ইব্রাহিমের বন্ধু আল্লাহ, আর আল্লাহর বন্ধু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করেন এলাকার যদি কেউ বলে, আপনাদের এলাকার কেউ যদি বলে যে আমি আমাদের এলাকার এমপি মহোদয় আলহাজ নজরুল ইসলাম বাবুকে চিনি, পরিচিত লোক আমার, বলেন তো পরিচয় আছে বিধায় তো সে বলছে আমি চিনি, ঠিক কিনা বলেন? এই চেনার দ্বারা ফায়দা কতটুক হবে? যদি ওই ব্যক্তির ক্ষেত্রে আপনাদের বাবু ভাই বলে আমি ওই লোকটারে চিনি, বলেন তো আগের সম্পর্ক আর এই সম্পর্কের মধ্যে পার্থক্য আছে নাকি? বাবু ভাই যদি বলে চিনি, ওর পাওয়ার একরকম। ও যদি বলে আমি বাবু ভাই রে চিনি, এতটুকুই শেষ, ঠিক কিনা বলেন? আরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমার বন্ধু, এটাও তো বড় এক সম্পর্ক। আর আল্লাহ তাআলা যখন বলে মুহাম্মদ আমার বন্ধু, আগেরটাও বন্ধুত্বের সম্পর্ক, এইটাও বন্ধুত্বের সম্পর্ক। তবে এই দুই বন্ধুত্বের সম্পর্কের মধ্যে তফাৎ আছে না নাই? আমার আপনার নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহর সাথে অন্যরকম এক সম্পর্ক আমার আপনার নবীর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু হওয়ার জন্য কত পরীক্ষা দিয়েছেন। নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যাওয়া লাগছে, নিজের সন্তানকে নিজের হাতে জবাই দেওয়ার পরীক্ষা দেওয়া লাগছে,
তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সব করতে পারে, আর আল্লাহ তাআলা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খুশি করার জন্য সব কিছু করে। আল্লাহ তাআলা চায় যে কাজ করলে হাবিব খুশি হবে, আল্লাহ তাআলা সেইটা করে। সুবহানাল্লাহ বলেন। কেমন মুহাব্বতের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবীর। নবীজি যখন মক্কায় ছিলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। মসজিদুল আকসা হলো মক্কা থেকে উত্তরে। নবীজি যখন দাঁড়াইতেন, সামনে বাইতুল্লাহ থাকতো, কাবা ওই বরাবর বাইতুল মুকাদ্দাস। তার মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা নাহওয়া বাইতুল মুকাদ্দাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। নবীজি যখন মক্কায় ছিলেন, নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, আর কাবা উভয়টার ওনার আর জেরুজালেম বাইতুল মুকাদ্দাস আর ওনার মাঝে থাকতো। তার মানে সামনে কাবা, এরপরে উনি ওই বরাবর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতেন, নামাজ পড়তেন। মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনাও উত্তরে। এখন বলেন তো, মদিনায় গিয়ে কাবা হলো দক্ষিণে, এখন কি হইল? সোজা উল্টা দিক হলো বাইতুল মুকাদ্দাস, উল্টা দিক কাবা। ওই দিক ফিরা নামাজ পড়লে পেছন দিকে কাবা পড়া যায়। নবীজি ফিরে নামাজ পড়তেছেন, সিত্তাতা আশারা শাহরা, 16 মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। মধ্যে বাইতুল্লাহ রাখার উপায় নাই, বাইতুল্লাহ কাবা পেছনের দিকে পড়ে গেছে। নবীজির অন্তরের মধ্যে তামান্না, হারে আমি যদি বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ পড়তে পারতাম। এইবার একদিন নামাজ পড়তেছেন, বারবার আকাশের দিকে তাকাইতেছেন নবী। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবীজি মুখে কিছু বলেন না, কিন্তু আকাশের দিকে তাকান। কি জন্য তাকান, কেন তাকান, কেউ জানে না, কেউ বোঝে না। যিনি জানেন, যিনি বোঝেন, তিনি কে? আল্লাহ তাআলা জানে কেন তাকাইতেছে। এবারে বলতেছে, আপনি যে কেন তাকান তা তো আমি জানি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনার খুশি মতো কিবলাকে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনার মনের চাওয়া কিবলাটা জানি কাবা হয়। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার সন্তুষ্টির জন্য, আপনার খুশির জন্য আমি কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার দিকে ঘুরায় দিব, কাবার দিকে ঘুরায় দিব। আল্লাহ তাআলা বলেন, ঘুরায় তো দিব, এর জন্য লেট টেট দরকার নাই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, নামাজও শেষ করা লাগবে না, 2 রাকাত বাকি আছে, অসুবিধা নাই। বাকি 2 রাকাত পড়ার জন্য আপনি আপনার চেহারাটা মসজিদুল হারামের দিকে ঘুরায়া দেন। আপনারা যারা হজ উমরায় গেছেন, কে কে জান নাই? কেউ উমরা হজে, উমরায় বা হজে? আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। যখন ঘুরে ঘুরে দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইনে ঢুকলে বোঝা যায়। বর্তমানে তো কাবা, কাবার দিকে মেহরাব দেওয়া, মসজিদ থেকে উল্টা দিক যখন বের হবে উপরে আরেকটা চিহ্ন দেওয়া আছে, বোঝানো হয় যে এই আগে ওইদিকে কিবলা ছিল, এখন এই দিকে হইছে। তো যে কথার থেকে এত কথা বললাম, যে আল্লাহ তাআলা নবীর প্রতি মোহাব্বত, জানে যে নবী কি জন্য কাঁদতেছে, এরপরেও জিবরাইল আমিনরে পাঠায় দিছে। জিবরাইল আলাইহিস সালামের কাছে নবীজি সব কথা খুলে বললেন, উম্মতের ফিকির, উম্মতের চিন্তার কথা খুলে বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ, কান্নার কারণ হইল তিনি তার উম্মতের চিন্তায় কান্না করেন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, আমার হাবিবকে গিয়া জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না।
নবীজি যখনই সুযোগ পাইতেন উম্মতের ফিকির করতেন, যখনই আল্লাহ তাআলার কাছে কিছু বলার সুযোগ পাইতেন নবীজি তখনই উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলতেন। শুধু তাই না, নবীজি উম্মতের ব্যাপারে কত চিন্তিত থাকতেন। নবীজি বলতেন, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পরে চতুর্দিক থেকে পোকামাকড় আইসা আগুনের মধ্যে ঝাঁপায়া ঝাঁপায়া পড়ে। এখন তো কারেন্ট আছে, বোঝানো যায় না, লাইট জ্বলতেছে, পোকা আসলে মরে না। কিন্তু আগে যখন লাইট ছিল না, কেউ যদি হারিকেন জ্বালাইতো, তেলের বাতি জ্বালাইতো, আগুন জ্বালাইতো, পোকা মাকড়াই শহর মধ্যে পুড়া যাইতো, লাপ লাপ দিয়ে পড়তো, হাত দিয়ে সরাই দিলেও সরতো না। নবীজি বলেন, ওই লোকটা আগুন জ্বালাইলো, পোকা মাকড় আইসা লাভ দিয়া ওর মধ্যে পড়ে, লোকটা সরায়া পারে না। আমিও তোমাদেরকে কোমর ধইরা ধইরা জাহান্নামের থেকে টাইনা টাইনা আনি, আর তোমরা আমার কাছ থেকে সুইটা দৌড় দিয়ে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হও। কতটা আবেগ, দরদ, মায়া, মোহাব্বত, ভালোবাসা থাকলে এই ধরনের উপমা নবীজি দিতে পারেন। নবীজি তো উম্মতের প্রতি এমন দরদি ছিলেন, যেহেতু ইমানদার বেঈমান সব নবীর উম্মত, বন্ধু দুশমন সব নবীর উম্মত, নবী যখনও কারো দ্বারা আক্রান্ত হতেন, কষ্ট পাইতেন, তাদের জন্য বদদোয়া করতেন না, তাদের ধ্বংস কামনা করতেন না। প্রসিদ্ধ ঘটনা, নবীজি যখন মক্কার কাফেররা দ্বীনের কথা মানে না, নবীজি চলে গেছেন তায়েফ। তায়েফে গেছেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। তায়েফের মানুষেরাও নবীজির উপরে জুলুম শুরু করে দিয়েছে, পাথর নিক্ষেপ করতো নবীকে, পাগল পাগল বইলা এত পরিমাণ পাথর নবীজিকে মারছে, রক্ত দেহ দিয়ে পড়তে পড়তে জুতার মধ্যে ঢুকে গেছে, রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। নবীজি দুর্বল হয়ে জমিনে পড়ে যাইতেন, আবার উঠতেন, আবার দাওয়াত দিতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা এত মানুষকে ঠেকায়া পারেন না। রক্তাক্ত ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে নবীজি বিকাল বেলায় আঙ্গুর বাগানের পাশে বৈশা বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে এমন একজন ফেরেশতা এসেছে যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। নবীজি বলেন, এইবার একজন ফেরেশতা আমার কাছে আসলো, আয়েশা আমারে সালাম দিল, সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব কিছু দেখছে। আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। আপনি যদি আদেশ দেন, আপনি যদি নির্দেশ দেন, দুই পাহাড়কে মিশিয়ে তায়েফবাসীকে পিষে দেওয়া হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে, যে এইখানে একটা জনবসতি ছিল, জনপদ ছিল, চিহ্ন থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, এখনকার জামানা, এখন তো আমরা প্রতিশোধ পরায়ণ। সুযোগ পাইলে বাবা সন্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়, সন্তান বাবার উপরে প্রতিশোধ নেয়, ভাই ভাইয়ের উপরে প্রতিশোধ নেয়, ভাতিজা চাচার উপরে, চাচা ভাতিজার উপরে প্রতিশোধ নেয়। আর যারা জুলুম করছে সুযোগ পাইলে তো কোনো ছাড় দিবে না। কিন্তু নবীজি কেমন ছিলেন? নবীজি কেমন ছিলেন? নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না। এই কথার পরে নবীজি বলতেছেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বললেন, বরং তুমি তো বলতেছো যে দুই পাহাড় মিশায়া শেষ করে দেই। আমি তো এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, কারো সাথে শরীক করবে না। সুবহানাল্লাহ। একটা মানুষের তার উম্মতের প্রতি কতটুকু দরদ, মায়া, মোহাব্বত, ভালোবাসা থাকলে এই কথা বলতে পারে, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও
ক্ষমা করে দিতে পারে, কতটুক মোহাব্বত থাকলে এটা আমাদের মতো সাধারণ মানুষের কল্পনা করার সুযোগ নেই, ঠিক কিনা বলে? এতটুকুর দ্বারা আমরা তো এতটুকু বুঝলাম যে নবীজি আমাদের ভালোবাসতেন। বাপমার চাইতে কম না বেশি? কত বেশি, অনেক বেশি। যে আমাদেরকে এত ভালোবাসে তাকে কি আমাদের ভালোবাসার দরকার আছে না? জোরে বলেন, আছে না? আছে। এজন্য নবীও বলেন, কষ্ট হইতেছে নাকি? অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, একেবারে অল্প সময়। নবীজিও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। নিজের জীবনের চাইতে বেশি ভালো নবীজিকে বাসতে হবে। নবীজিকে ভালোবাসার পদ্ধতি কি? ভালোবাসা তো যায় ভালো মতো তাকে যাকে দেখা যায়, ধরা যায়, সামনে পাওয়া যায়। নবীকে তো আমরা দেখি নাই, আমাদের সামনে নাই, তাহলে নবীকে ভালোবাসবো কেমনে? নবীকে ভালোবাসার পদ্ধতি নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে। সুন্নাতরে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। তাহলে নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় আগে তো জান্নাতে যাওয়া লাগবে নাকি? জান্নাতে না গেলে কি থাকা যাবে? তাইলে নবী আর এক হাদিসের মধ্যে বলেন, জান্নাতে কারা যাবে? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া। প্রশ্ন করা হলো, আবা উম্মত কারা? নবীজি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করবে, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে যাবে, যারা আমার আনুগত্য করবে না আবা উম্মত তারা জাহান্নামে যাবে। এই হাদিসগুলোকে যদি আমরা সন্নিবেশন করি, এই তিনটা হাদিস থেকে যদি মূল কথা বাহির করতে চাই, মূল কথা আসে জান্নাতে নবীর সাথে তারাই থাকতে পারবে যারা নবীর সুন্নতকে মহব্বতের সাথে অনুসরণ করে। মহব্বতের সাথে নবীর সুন্নাত অনুসরণ করবে যারা, নবীজি বলেন জান্নাতে আমার সাথে থাকবে তারা। আর এর মাধ্যমেই নবীজির ভালোবাসার প্রমাণ দেওয়া যাবে। অন্যান্য যত কিছুই করা হোক না কেন ওটা আমরা বলতে পারি ভালোবাসার বহির প্রকাশ, কিন্তু নবীজিকে প্রকৃত ভালোবাসা কখনো হবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের প্রতি কল্পনাতীত, এই ভালোবাসা যে নবীর শুধু দুনিয়ায় ছিল উম্মতের প্রতি এমন নয়, পরকালেও নবীজি উম্মতের ব্যাপারে সবচাইতে চিন্তিত বেশি থাকবেন। শুধু তাই না, সব নবীরা উম্মতেরা পেরেশানির মধ্যে থাকবে, নবীজিও পেরেশানিতে থাকবেন, নিজের জন্য নয়, নিজের উম্মতের জন্য। সুবহানাল্লাহ। একবার হাউজে কাউসারের কাছে যাবেন, একবার মিজানের কাছে যাবেন, একবার ফুলসরাতের কাছে যাবেন, একবার জাহান্নামে যাবেন, আর একবার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদায় লুটায় পড়বেন। উম্মতের জন্য সবই করবেন নবী। সব নবী জান্নাত অভিমুখে চলে যাবে, আমার আপনার নবী ততক্ষণ জান্নাতের দিকে রওনা দিবেন না যতক্ষণ না তার সব উম্মত, যার যাররা পরিমাণ ঈমান আছে, তার ব্যাপারেও জান্নাতের নিশ্চয়তা যতক্ষণ তিনি না পাবেন ততক্ষণ তিনি জান্নাত অভিমুখে রওনা হবে না। এ দুনিয়ায় মা বাবা আমাদের কত ভালোবাসে, সন্তান কত ভালোবাসে, অথচ কিয়ামতের দিন এরা, আমরা বিপদে পড়লে এরা আমাদের পরিচয় অস্বীকার করবে। ওই দিন নবীজি পরিচয় অস্বীকার করবেন না, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা নবীজি করবেন। বলেন, যেই নবী উম্মতের প্রতি এমন দরদ, যেই নবীর উম্মতের প্রতি এত ভালোবাসা,
সেই নবীর অনুসরণ, সেই নবীর আদর্শ, সেই নবীর সুরাত, সেই নবীর সিরাত মানতে গিয়ে দুনিয়াতে মানুষ যদি দুই চারটা খোঁচা কথাও বলে পিছপা হওয়া যাবে? দাড়ি রাখলে কেউ যদি ভাই থেকে চাচা কয় রাগ হওয়া যাবে? রাগ হওয়া যাবে না। নবীর মহাব্বতে যদি কটু কথাও শোনা যায় ওটা শাফাআতের নাজাতের কারণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. غدام يا الله হিলফুল ফুজুল ফাউন্ডেশন ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে গভীর রাত পর্যন্ত দ্বীনি মুযাকারা করার পরে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, আপনি যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের সকলের বিগত জীবনের সকল প্রকার গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ায় বেঁচে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ, গুনার কারণে যদি কারো কবরে আযাব হয় কবরের আযাব মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আশেপাশে যত কবরস্থান আছে, যত মুর্দাগান শুয়ে আছে আল্লাহ, সকল কবরগুলোকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন। যেই সমস্ত মুরব্বীরা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি